শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি রয়েছে তাতে পরিবর্তন এনেছে দেশটি। এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায় এখন থেকে সহজে অন্য দেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা। গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের 1 জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। আগের নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কুয়েতে কর্মরত বা অবস্থানরত শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো। এছাড়া চাহিদার শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেওয়া যেত। এতে করে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে যায়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সংবাদদাতা সাদেক রিপন। সাদেক, বিদেশ থেকে শ্রমিক নেওয়ার সব বিধিনিষেধ তুলে নেওয়ায় বাংলাদেশের শ্রমিকদের জন্য আসলে কতটা সুযোগ তৈরি হলো? ধন্যবাদ শ্রাবণী আপনাকে। আসলে এখানে যে শ্রমিক নিয়োগের ব্যাপারে যে বিধিনিষেধ রয়েছে, এটা অন্যান্য দেশের জন্য ছিল না, শুধুমাত্র কিছু কিছু দেশের জন্য, বাংলাদেশ, মিশর, ইরান, আফগানিস্তান, কয়েকটি দেশের জন্য লামানা দরকার হতো। কিন্তু অন্যান্য দেশ ভারত, নেপাল, এদের জন্য কোনো বিধিনিষেধ ছিল না বিধায় এরা সহজে কম খরচে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে কুয়েতে আসতে পারতো। যে জায়গায় বাংলাদেশি শ্রমিক আসতে গেলে সেম একই বিষয় 6 লাখ থেকে 7 লাখ টাকা খরচ হয়। কিন্তু এখন যদি আমরা আরব গালফ এবং আরব টাইমস একাধিক গণমাধ্যমে সূত্রে যেটা জানলাম, তারা হয়তো আগামী মাস থেকে আর যে লামানা প্রক্রিয়া বা বিশেষ অনুমোদন এটা হয়তো তুলে দিতে পারে। যদিও এটা আমরা এম্বাসিতে যোগাযোগ করছি, তারা জানিয়েছে যে এখনো অফিসিয়ালি কোনো তারা লেটার পায় নাই, তারা তেমন কোনো নির্দেশনা পাননি। কিন্তু বিভিন্ন নিউজ, বিশেষ করে গালফ নিউজ, এই ধরনের একটি প্রতিবেদন লেখা হয়েছে এবং সে থেকে এই খবরটি প্রকাশ করেছে আমরা। আগের নিয়মের কারণে তো দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গিয়েছিল। নতুন নিয়মে শ্রমিক ভিসায় যেতে বাংলাদেশ থেকে ন্যূনতম কত টাকা খরচ হতে পারে? ন্যূনতম খরচ বলতে আসলে এখানে বাংলাদেশে যে যেহেতু কুয়েতের বিষয়গুলো বিভিন্ন লোক মাধ্যমে হাত বদল হয়, যার কারণে কুয়েতের বিষয়গুলোর দাম বেশি, মানে 6 লাখ 7 লাখ হাত বদলের কারণে হয়। কিন্তু আমরা দেখেছি এর গত 1 বছর থেকে বা 1.5 বছর আগ থেকে কুয়েতে মেডিকেলে নার্স এবং টেকনিশিয়ান আসছে, তারা 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে আসছে, তারা বুয়েসেলের মাধ্যমে আসছে। তো আমি মনে করি যদি সরকারিভাবে এভাবে যদি শ্রমিক নিয়ে আসে, সেম অন্যান্য দেশের যে শ্রমিকরা যেভাবে 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা খরচ করে কুয়েতে আসে, বাংলাদেশ শ্রমিকরাও সেম একই নিয়মে কম খরচে আসতে পারবে। তবে আপনি যেমনটি বলছেন যে হাত বদলের কারণে সেই টাকার অঙ্কটি অনেকটা বেড়ে যায়। সাদেক রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদেক রিপন বলছিলেন যে কুয়েত থেকে যে শ্রমিকদের নিয়োগের যে বিধিনিষেধ তুলে নিয়ে গেল সেই বিষয়ে সবশেষ তথ্য। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো ভারতের প্রথম ধাপে ভোট পড়েছে 7%।